আচ্ছা, আপনাদের মধ্যে কে যেন বলেছিল চায়না বেশি দিন যায় না? কে বলেছে? চোখের পলকে বিশাল সব বিল্ডিং, মাইলের পর মাইল লম্বা ব্রিজ, কোথায় হচ্ছে এসব? আর কেউ না, আমাদের প্রতিবেশী চীন, চায়নাতে। তারা যেন ইঞ্জিনিয়ারিং এর জাদুকর। আজ আমরা দেখব তাদের এমন কিছু অবিশ্বাস্য নির্মাণ, যা দেখলে আপনিও বলবেন এও কি সম্ভব। প্রথমেই আসি শিয়াওয়াং স্মার্ট সিটির কথায়। ভাবুন তো, যেখানে কয়েক বছর আগেও তেমন কিছুই ছিল না, সেখানে চীন বানিয়ে ফেলেছে একটা অত্যাধুনিক শহর। এই শহরে 3000-এরও বেশি বিশাল বিশাল দালান কোঠা তৈরি হয়েছে মাত্র 7 বছরে। আর রাস্তাগুলো, সেগুলোকে বলা হচ্ছে ডিজিটাল রোড। কারণ এই রাস্তাগুলো নিজেই বুঝতে পারে কখন জ্যাম লাগছে বা কোন পথে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি সবার আগে পৌঁছাতে পারবে। এ যেন কল্পনা শহর বাস্তবে নেমে এসেছে। এই শহর গড়তে খরচ হয়েছে 95 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এবার চলুন পাহাড় আর বরফের রাজ্যে। তিব্বতের কথা তো আমরা সবাই জানি, কি ভীষণ উঁচু আর দুর্গম জায়গা। চীন সেই কঠিন পাহাড় কেটে বরফের রাজ্যের বুক চিরে তৈরি করেছে এক অবিশ্বাস্য রেল লাইন, সিচুয়ান তিব্বত রেলওয়ে। এই রেল লাইন বানাতে ইঞ্জিনিয়ারদের কি যে কষ্ট করতে হচ্ছে। কখনো বরফের ঝড়, কখনো ভূমিধস, আবার কখনো অনেক উঁচুতে শ্বাস নিতেও কষ্ট। কিন্তু সব বাধা জয় করে তারা এগিয়ে চলেছে। এই রেল লাইন পুরো চালু হলে আগে যেখানে দুর্গম পথে যেতে 36 ঘন্টা লাগতো, সেখানে ট্রেনে করে মাত্র 13 ঘন্টায় পৌঁছানো যাবে। 19 দিনে 57 তলা বিল্ডিং, এও কি সম্ভব? বন্ধুরা, একটা 57 তলা উঁচু বিল্ডিং বানাতে সাধারণত কয়দিন সময় লাগতে পারে? কয়েক বছর তো বটেই, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, চীনে একটা দল মাত্র 19 দিনে একটা আস্ত 57 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই বিল্ডিংটার নাম মিনি স্কাই সিটি। আর এটা সম্ভব হয়েছে কারণ তারা বিল্ডিং এর বেশিরভাগ অংশ কারখানায় আগে থেকে বানিয়ে নিয়ে এসেছে, তারপর শুধু একটার সাথে আরেকটা জুড়ে দিয়েছে, অনেকটা বাচ্চাদের বক্স মেলানোর মতো। আর মজবুত হয়েছে তেমনই। বলা হচ্ছে এই বিল্ডিং রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পের টিকে থাকবে। এবার এমন এক ব্রিজের কথা বলবো যা দেখলে মনে হবে মেঘের দেশে বেড়াতে এসেছেন। নাম তার হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ। এই ব্রিজটা দুটো বিশাল পাহাড়ের মধ্যে এমন ভাবে ঝুলে আছে যে এর উচ্চতা শুনলে মাথা ঘুরে যাবে। প্রায় 2051 ফুট উঁচু। আমাদের দেশের সবচেয়ে উঁচু বিল্ডিংও এর কাছে অনেক ছোট মনে হবে। আর এই বিশাল ব্রিজটা বানাতে তাদের সময় লেগেছে মাত্র 3.5 বছর। আগে যেখানে পাহাড় ঘুরে এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রায় 1 ঘন্টা লাগতো, এখন এই ব্রিজের উপর দিয়ে গাড়িতে করে গেলে লাগবে মাত্র 1 মিনিট। চীন শুধু পৃথিবীতে নয়, মহাকাশের দিকে নজর দিয়েছে। তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ, যার নাম চাইনিজ স্কাই আই বা ফাস্ট টেলিস্কোপ। এই টেলিস্কোপটা এত বড় যে এর ভেতরে প্রায় 30টা ফুটবল মাঠ হেঁটে যাবে। এটা দিয়ে বিজ্ঞানীরা মহাকাশের অনেক দূরের সিগন্যাল ধরতে পারেন। হয়তো ভিন গ্রহের কোনো প্রাণীর পাঠানো বার্তাও একদিন ধরা পড়তে পারে। এটা চীনের বিজ্ঞান ও প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। সবশেষে আসি আরেকটি বিশাল ব্রিজের কথায়, হংকং জুহাই মাকাও ব্রিজ। এটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সেতু, যা প্রায় 55 কিলোমিটার দীর্ঘ। এই ব্রিজটা শুধু সমুদ্রের উপর দিয়েই যায়নি, এর একটা অংশ আবার সমুদ্রের তলা দিয়ে টানেল হয়ে গেছে। ভাবা যায় কত কঠিন ইঞ্জিনিয়ারিং। এই ব্রিজটা বানানোর সময় হাজার হাজার ইঞ্জিনিয়ার একসাথে কাজ করেছেন। আর অনেক অনেক নতুন প্রযুক্তিও আবিষ্কার হয়েছে। এটা দিয়ে হংকং থেকে ম্যাকাও যাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন তো চীনের 7টি অবিশ্বাস্য নির্মাণ কাজ। তারা কিভাবে একের পর এক অসম্ভবকে সম্ভব করে পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে। তাদের এই কাজের গতি, পরিকল্পনা আর সাহস সত্যি শেখার মতো। আপনাদের কাছে কোন প্রকল্পটি সবচেয়ে বেশি অবাক করার মতো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।